আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। প্রিয় দর্শক, আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা সরকারিবিদ যারা আছে তারা কিন্তু তারা 50, 60, 70, 80, 1 লক্ষ টাকা যদি বেতন পায় তাহলে তাদের নাকি আরও আউট ইনকাম থাকে। কিভাবে থাকে এটা আমার জানা নেই, এটা যারা করে একমাত্র তারাই কিন্তু জানে। প্রিয় দর্শক, আমার একজন খুব কাছের একজন ব্যক্তি, আমি নাম বলবো না, তো আমি একটু বলে দিচ্ছি। ওনার স্ত্রী একজন সরকারি কর্মকর্তা, চাকরি করে। তো সরকারি থেকে যে ভাতাটা পায়, যে বেতনটা পায়, এ টাকা দিয়ে উনি 100 বছরও যদি উনি চাকরি করেন, সাংসারিক খরচ চালানোর পর, ছেলে মেয়ে সমস্ত চতুর্দিকে খরচ করার পর উনি জিন্দিগিতেও পারবেন না উনি একটি 10-12 তলা বিল্ডিংয়ের কাজ শেষ করতে। কিন্তু ওনাকে আমরা দেখতে পাচ্ছি উনি বিশাল বড় 14 তলা ফাউন্ডেশন দিয়ে নিচে ফাইলিং করে উনি একটি বাড়ি তৈরি করেছেন। ওনার গাড়ি আছে 3 থেকে 4টা গাড়ি আছে, কিন্তু ওনার নিজের গাড়ি আছে, ড্রাইভার আছে, কিন্তু এই গাড়ি দিয়ে উনি অফিস করেন না। আপনি কী ভাবছেন? উনি স্পষ্টভাবে বলছেন, আমি যে টাকা বেতন পাই, ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনার গাড়ি আছে কেন, আপনার বাসে যান, ভাড়া সিএনজিতে যান, ভাড়া গাড়িতে চলেন কেন? বলছেন আমি যদি এই গাড়ি নিয়ে যদি আমি অফিসে যাই, কালকের ভিতরেই আমার পিছনে লোক লেগে আমার তদন্ত করে আমার এই দালান কোটা সব সরকারি খাতে চলে যাবে। এখন একটুবার আপনি চিন্তা করেন, সে ওনাকে সামান্য একটি চাকরি করে, হয়তো 50 থেকে 60 হাজার টাকা বেতন পায়। এখন সে এত দালান কোটা সে কীভাবে বানাইলো সেটা বুঝে আসে না। আপনাদের যদি বুঝে থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।